আমরা ইয়াং ব্রো অ্যাসোসিয়েশন ওয়াইবিএর পক্ষ থেকে প্রেস মিট করতে যাচ্ছি। প্রথমে শ্রদ্ধেয় আপামর ত্রিপুরাবাসীর কাছে বার্তা দিতে চাই। বিগত কয়েকদিন থেকে আমাদের কাঞ্চনপুর তথা সারা ত্রিপুরা রাজ্যে এক অশান্তির বাতাবরণ। গত 23শে জানুয়ারি দেশপ্রেম দিবস নাম দিয়ে সেই মঞ্চের হইতে এক হিংসার বার্তা দেওয়া এবং আমাদের ত্রিপুরার মহারাজা বুবাগ্রার প্রতি ব্যক্তিগতভাবে আক্রমণ করা, এইসব বিষয়ে আমরা ইয়াং ব্রো অ্যাসোসিয়েশন ওয়াইবিএ নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাই। কারণ আমাদের মহারাজা, আমাদের কৃতি সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের অস্তিত্ব, এই রাজ পরিবারের তথা মহারাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য আমাদের সাথে সুদৃঢ়, আমাদের অন্তরের সাথে জড়িত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। অর্থাৎ আমাদের বুবাগ্রাকে ব্যক্তিগত আক্রমণ করা, মুকুটহীন সম্রাট বলে গালিগালাজ করা, মানে আমাদের সমস্ত ত্রিপুরা জাতি, ত্রিপুরাসাদের অন্তরে আঘাত করা, যেটা আমরা মেনে নিতে পারবো না। তাছাড়া চন্দন চ্যাটার্জি, অনুপ নাটরা মঞ্চে এবং ফেসবুক লাইভের মাধ্যমে ইতিহাসকে বিকৃতভাবে ব্যাখ্যা করে, বিশেষ করে যুব সমাজের কাছে ভুল ইতিহাসকে প্রস্তুত করে উস্কানি দিয়ে বাঙালি ও ত্রিপুরাসাদের মধ্যে শান্তি ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। যারা সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি, জ্ঞানী গুণী ব্যক্তিরা জানেন, ইতিহাস বোঝেন, কিন্তু নতুন প্রজন্ম যুব সমাজ যারা আছেন তাদের কাছে তাদেরকে ভুল পথে পরিচালিত করে এই চন্দন বাবুরা রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন। তাই আমরা ত্রিপুরা সরকার বাহাদুরের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই সব নেতারা যারা ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছেন, দেশপ্রেম দিবস নাম দিয়ে যারা হিংসার বার্তা, সাম্প্রদায়িক বার্তা দিচ্ছেন, তাদেরকে অতি সত্বর আইনত ব্যবস্থা নেওয়া হোক এবং সকল শান্তিপ্রিয় আপামর ত্রিপুরাবাসীর কাছে শান্তির বার্তার মাধ্যমে বিশেষ করে যুব সমাজের কাছে এই বার্তা দিতে চাই যে গুজবে কান দিবেন না, উত্তেজিত না হয়ে বাস্তবকে চিন্তা করে ত্রিপুরার মধ্যে বাঙালি ও ত্রিপুরাসার মধ্যে শান্তি সম্প্রীতি ও মৈত্রী বজায় রাখার দিকে এগিয়ে আসুন, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলুন। 23 তারিখের আগে আমরা যা শুনেছিলাম যে আমাদের দুর্গারাম রিয়াংপাড়া ক্লাস 12 স্কুল ময়দানে দেশপ্রেম দিবস পালিত হবে, যা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ছিল। তো আমরা যা আশাবাদী ছিল, ওই মঞ্চ থেকে আমরা সকল অংশের মানুষের কাছে সম্মানিতভাবে প্রেমের বার্তা পৌঁছাইব। কিন্তু যেদিন আমরা 23 তারিখে দেখতে পেলাম, ঘন্টার পর ঘন্টা আমরা সেই মঞ্চ থেকে যা বার্তা এসছে তা আমরা দেখছি এবং শুনেছি যে এখান থেকে কোনো প্রেমের বার্তা আসেনি। যা বার্তা আমরা শুনতে পেয়েছি, হিংসার পর হিংসার বার্তা আমরা পেয়েছি। যার কারণে আমরা এই কথা বলতে চাই যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস কি হিংসাবাদী ছিল? যদি উনি হিংসাবাদী না ছিলেন তাহলে আমাদের চন্দন বাবুরা ওনাকে লজ্জিত করেছেন। আমি এই কথাই বলতে চাই। নমস্কার সবাইকে। বিগত 23শে জানুয়ারি দেশপ্রেম দিবস থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক লাইভে চন্দন চ্যাটার্জি, অনুপ বাবুরা রাজনৈতিক ফায়দার জন্য বর্তমান নিয়ন্ত্রিত পরিবেশ ও শান্তি সম্প্রীতির বাতাবরণকে বিনষ্ট করে পুনরায় চরম পরিস্থিতিতে তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমরা এই সংগঠনের তরফ থেকে তীব্র নিন্দা জানাই। তাই ভবিষ্যতে কাঞ্চনপুর তথা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরাসা এবং বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হলে
নাগরিক সুরক্ষা মঞ্চ এবং চন্দন চ্যাটার্জি, অনুপ বাবুরা সম্পূর্ণ দায়ী থাকবে। ধন্যবাদ।